প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত ৯টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলির শব্দ শোনা যায়। সেখানেই পড়েছিলেন কলেজ ছাত্র ও কন্টেন্ট ক্রিয়েটর রাকিব আহমেদ। কুপিয়ে জখম করা হয় তাকে। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পাওয়ার পর জরুরি বিভাগের সামনে কান্নায় ভেঙে পড়েন বন্ধু ও স্বজনরা। একেবারে হাতুড় আছে না, হাতুড় দিয়ে মারতেছিল, আর এখানে পার হয়তো দিছে আর গুলি করছে হয়তো। আমি মনে করছি যে কেক কাটতেছে, বাজি ফুটাইতে আছে, পরে ঘুরিয়া দেখে কই সারা হইনে পড়ে রইছে, আর সবাই দৌড়াইতে আছে। অগো মন মেয়েটা নিয়ে অনেক ডিপ্রেশনে ছিল। ও বলতেছে যে আমি যখন তখন মারার, কিন্তু আজকে যে মারার যাবে এরকম কিছু জানতাম না। আর ওই মেয়ের ব্যাপারেই বলতেছিল বারবার। আমি যতটুকু শুনছি যে ওনাকে 1 ঘন্টার জন্য কাকে আরেকজনের বউকে বিয়ে করছে রিসেন্টলি, তো ওইটাও ঝামেলা হই। হত্যায় জড়িতদের গ্রেফতার করে বিচারের দাবি জানান রাকিবের বাবা। করে ওর বন্ধু বান্ধবের অভাব নাই, তবে সে যখন ওই যে হুন্ডা নিয়ে আসলো, হুন্ডার থেকে নামার সাথে সাথে তারা 4টা রাউন্ড গুলি করছে, ওইখানকার পোলাপাইনে বললো। আর গুলি করার পরে তারা এলো বাতালি মানে কোপাইছে। আসামিরা যেন কোন প্রকার ছাড়া না পায়। এই ঘটনায় সাধারণ জনতার সহায়তায় একজনকে আটক করে শাহবাগ থানা পুলিশ। তারা পালানোর সময় একজন হচ্ছে ওইখানকার জনগণ এবং আমাদের যে পাশে টহল বাড়ি ছিল তাদের হাতে ধরা পড়ে, আর বাদবাকি 3জন পালায় যায়। তো এই ঘটনার প্রেক্ষিতে আমরা এটা তদন্ত করতেছি। বুরহানুদ্দিন কলেজের ছাত্র রাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ইস্যু নিয়ে কন্টেন্ট তৈরি করত। কামরুল হাসান চৌধুরী, বাংলার পত্রিকা।